মধ্যপ্রাচ্যের উত্তপ্ত রাজনীতিতে আচমকা মোড় নিয়েছে। ইরানের সাথে সম্ভাব্য আলোচনার পথে হাঁটার ইঙ্গিত দিয়ে শেষ মুহূর্তে পিছু হটলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পাকিস্তান সফরে যাওয়ার কথা ছিল ট্রাম্পের উচ্চ পর্যায়ের প্রতিনিধিদের, কিন্তু সেই সফর বাতিলের ঘোষণা দিয়েছেন। আলোচনার টেবিলে নতুন ধোঁয়াশা তৈরি করেছেন তিনি। আজ আমরা বিশ্লেষণ করব কেন হঠাৎ করে বাতিল করলেন আলোচনা, এর ফলে মধ্যস্থতাকারী হিসেবে পাকিস্তানের ভূমিকায় বা কি হবে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেই ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে নিশ্চিত করেছেন যে তার বিশেষ প্রতিনিধি দলের পাকিস্তানের সফর বাতিল করা হয়েছে। এই দলে থাকার কথা ছিল ট্রাম্পের অত্যন্ত বিশ্বাসভাজন জামাতা রেজেট কুশনার এবং বিশেষ দূত ট্রিপ উইটকফের। তেহরানের সাথে আলোচনার একটি গোপন বা প্রকাশ্য ক্ষেত্র হিসাবে ইসলামাবাদকে বেছে নেওয়ার কথা হয়েছিল, কিন্তু ট্রাম্পের একটি সিদ্ধান্তই সব উলটপালট হয়ে গেল। কেন এই সফর গুরুত্বপূর্ণ ছিল? দীর্ঘদিন ধরে তেহরান ও ওয়াশিংটনের মাধ্যমে কোনো সরাসরি সংলাপ নেই। পাকিস্তান এই দুই দেশের মাধ্যমে একটি সেতু বন্ধন তৈরি করার চেষ্টা করেছিল। জ্যারেড কুশনারের মতো প্রভাবশালী ব্যক্তিদের এই সফরে যাওয়ার অর্থ ছিল ট্রাম্প প্রশাসন হয়তো ইরানের সাথে নতুন কোনো চুক্তিতে পৌঁছাতে চাচ্ছে। কিন্তু সফর বাতিলের ফলে কূটনৈতিক মহলে প্রশ্ন উঠেছে, তবে কি আলোচনার রাস্তা আবারও বন্ধ হয়ে গেল? বাতিলের নেপথ্য কি কারণ? ট্রাম্প প্রশাসন আনুষ্ঠানিকভাবে কোনো কারণ না জানালেও বিশ্লেষকরা তিনটি প্রধান কারণ দেখছেন। প্রথমটি হচ্ছে কৌশলগত দর কষাকষি। ট্রাম্প সম্ভবত ইরানকে এই বার্তা দিতে চাইছেন যে যুক্তরাষ্ট্র আলোচনার জন্য মরিয়া নয়। এটি তেহরানকে আরো চাপে ফেলার একটি কৌশলগত প্রচেষ্টা হতে পারে। শর্তের অমিল। সফরের আগে হয়তো ইরান বা পাকিস্তানের পক্ষ থেকে এমন কোনো শর্ত দেওয়া হয়েছে যা ওয়াশিংটনের কাছে গ্রহণযোগ্য ছিল না। আভ্যন্তরীণ চাপ। রিপাবলিকান কট্টরপন্থী এবং ইসরায়েলের লবির চাপও ট্রাম্পকে এই সিদ্ধান্ত নিতে প্রভাবিত করতে পারে। পাকিস্তানের মধ্যস্থতাকারী ভূমিকা ও সংকট। ইসলামাবাদ দীর্ঘদিন ধরেই আমেরিকা ও ইরানের মাধ্যমে ভারসাম্য বজায় রাখার চেষ্টা করছে। এই সফরের সফল হলে পাকিস্তান কূটনীতিক ভাবমূর্তি বিশ্ব মঞ্চে উজ্জ্বল হতো, কিন্তু ট্রাম্পের এই সিদ্ধান্ত পাকিস্তানের মধ্যস্থতা প্রচেষ্টা আপাতত থমকে গেল। এতে পাকিস্তানের জন্য একটি অস্বস্তিকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে। এই বাতিল মানেই কি সম্পর্কের ইতিহাস বলে ডোনাল্ড ট্রাম্পের প্রায় আলোচনার আগে এমন কঠোর অবস্থান নেন। উত্তর কোরিয়ার ক্ষেত্রেও তিনি এক সময় সফর বাতিল করে পরবর্তী শীর্ষ বৈঠকে বসেছিলেন। ইরানের ক্ষেত্রেও কি একই নাটকের পুনরাবৃত্তি ঘটবে, নাকি তেহরান এখন আরো আক্রমণাত্মক হয়ে উঠবে? তাই এখন দেখার বিষয় হয়ে দাঁড়িয়েছে। ওয়াশিংটনের এই আসা যাওয়া খেলা মধ্যপ্রাচ্যের অস্থিরতাকে আরো দীর্ঘায়িত করবে, নাকি এটি কোনো বড় ধামাকার আগেই নীরবতা, তা সময় বলে দেবে। তবে আপাতত ট্রাম্পের এই সিদ্ধান্ত হোয়াইট হাউস এবং তেহরানের বাধ্যকার দূরত্ব যে আরো বাড়লো তাতে কোনো সন্দেহ নেই। দর্শক মন্ডলী, আন্তর্জাতিক সংবাদ বিশ্লেষণে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ আপনাদের। আসসালামু আলাইকুম।